দুর্নীতিবাজ কারখানা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, 3 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগ। বিগত সরকারের আমলে দুর্নীতিতে জড়িত বহু কারখানা মালিক এখন আত্মগোপনে বা কারাগারে আছেন। তাদের অনেকের কারখানা বন্ধ হয়ে গেছে, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ হয়নি, আর রাজস্ব ব্যাংক ঋণ খেলাপির পরিমাণ 1000 কোটি টাকার বেশি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 55টি কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব কারখানার সম্পদ বিক্রি করে সরকারের পাওনা আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়ায় এবং বিদেশে পালিয়ে থাকার অভিযোগে 3 জন মালিকের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। এরা হলেন টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন শামীম, ডার্ট গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলা ও এমটি নাবিলউদ্দৌলা এবং রোর ফ্যাশন লিমিটেডের এমটি মামুনুল ইসলাম। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকাওয়াত হোসেন বলেন, শ্রমিকদের পাওনা না দিয়ে আত্মগোপনে থাকা মালিকরা অপরাধী, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, বরং বাড়বে। প্রমাণ হবে যে সরকার শ্রমিক অধিকারে কঠোর। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাক খাত সংকট কাটিয়ে উঠতে চেষ্টা করছে, তবে অনিয়ম করলে ছাড় নেই। অন্যদিকে ডিসিসিআর সভাপতি তাসকিন আহমেদ জানান, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ কিছু সুবিধা পেতে পারে, কিন্তু উৎপাদন ব্যয় ও জ্বালানি সংকট বড় বাধা হয়ে আছে। সরকার বলছে, বিগত সরকারের সময়ের অনিয়মের জবাবদিহি নিশ্চিত করে শ্রমিকদের অধিকার রক্ষা ও শিল্প খাতের স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি এখন অগ্রাধিকার।